বন্ধুরা, টেকনিক চুরি করা চীন এবার বালি চুরি করার জন্য নেমেছে। এটা আর কারোর থেকে লোকানো নেই যে চুরির মামলায় চীন পিএইচডি করে বসে আছে। এখনো অবধি মোবাইল ও ইলেকট্রনিক সামগ্রীর টেকনিক চুরি করা চীন এখন বালি চুরি করার জন্য ঝাঁপিয়েছে। আজ্ঞে হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনি, শেষমেশ চীন এখন বালি চুরি করছে। চীন এই সময়ে তাইওয়ানের কাছে একটা নতুন মোর্চা খুলেছে। চীনের অসংখ্য জাহাজ তাইওয়ানের জলসীমায় অবস্থিত উথলে সাগরে ভারী মাত্রায় বালি উৎখননের কাজ করছে। চীনের এই কার্যকলাপের জন্য বিরক্তিত তাইওয়ানের নৌসেনা নিজেদের কার্যকলাপকে বাড়িয়ে দিয়েছে। চীনের বালি উৎখননকারী এই সমস্ত জাহাজগুলো তাইওয়ানের মাতসু দ্বীপের আশেপাশে মাঝে মধ্যেই অনুপ্রবেশ করে। রাইটার্স তাইওয়ানি ভূমিরক্ষক কমান্ডার লিংচিং মিনিং এর তরফ থেকে জানিয়েছে উনি অনেকবার চীনের এই বিশাল বাহিনীকে তাইওয়ানের জলসীমায় দেখেছে, যদিও কাছে যেতেই তারা ভয় পেয়ে আবার চীনের জলসীমায় পালিয়ে গেছে। এরই সঙ্গে আরো তিনি বলেন, চীনের ওই সমস্ত জাহাজগুলো মনে করে ওটা তাদের এলাকা, কিন্তু ওরা আমাদের দেখে পালিয়ে যায়, আর আমরা ফিরে গেলে আবার তাইওয়ানের জলসীমার মধ্যে ঢুকে বালি চুরি করা শুরু করে দেয়। আসলে মাতসু দ্বীপের নিকটে অবস্থিত উতলা এলাকা চীন ও তাইওয়ানের মাঝে বাফার জোনের কাজ করে। এই দ্বীপ ও তার আশেপাশে তাইওয়ানের প্রায় 13,300 মতো লুপ থাকে। চীনের জাহাজ তাইওয়ানের জলডামরু মধ্যরেখার মাঝে উথলের জলে খনন কার্য চালাচ্ছে। গত বছরে তাইওয়ান চীনের খনন কার্য চালানো কম করে প্রায় 4,000 জাহাজকে ভাগিয়েছিল। চীন তাইওয়ানের বিরুদ্ধে শুরু করেছিল ধূসর যুদ্ধ। আসলে তাইওয়ানের এলাকা থেকে বালি চুরি করা চীনের নতুন হাতিয়ার। এটাকে চিরকথিত ধূসর যুদ্ধে ব্যবহার করা হয়। এর মাধ্যমে বিনা কোনো যুদ্ধ করে শত্রুকে তার এলাকা থেকে বার করার রণনীতি প্রয়োগ করা হয়। গত বছর জুনের পর থেকে চীনের এই বালি উৎখননকারী জাহাজ নির্মাণ পরিযোজনার জন্য সমুদ্র তল থেকে ভারী মাত্রায় বালি উৎপাদন করছে। তাইওয়ানের নৌসেনা চীনের এই জাহাজগুলোকে পেছনে সরানোর জন্য এখন 24 ঘন্টা পাহারা দিচ্ছে। মাতসু দ্বীপের অধিবাসীদের মতে চীনের এই ক্রিয়াকলাপের জন্য তাদের ওপর খারাপ প্রভাব পড়ছে। বালি চুরি করে চীন ওই দ্বীপের অর্থব্যবস্থাকে নষ্ট করতে চায়। শুধু এতটাই নয়, সে জলের নিচে ছড়ানো বৈদ্যুতিক কেবিলকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এমনকি অন্যান্যদের ওই দ্বীপের আশেপাশে না যাওয়ার জন্য ভয়ও দেখাচ্ছে। এরই সঙ্গে সামুদ্রিক প্রাণীদের জলজীবন ব্যাহত হওয়া নিয়েও চিন্তা প্রকাশ করা হয়েছে। দেখে তো মনে হচ্ছে চীন এবার অন্যায়ের মামলায় পাকিস্তানকেও ছাড়িয়ে যাবে। আর শেষমেশ নাকি বালি চুরি। চীনের থেকে এটাও দেখা বাকি ছিল। দেখা যাক ভবিষ্যতে চীন আর কি করে। চীনের সম্বন্ধে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানাতে পারেন, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।